ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কমলাসাগর মিয়াপাড়া রাজুদেবের বাড়িতে গভীর রাতে গ্রেনেড বোমা নিক্ষেপ করা হয়। যদিও অল্পেতে বেঁচে যায় রাজুদেব সহ তার গোটা পরিবার, কিন্তু তার বাড়ির মধ্যে ঘর থেকে আরম্ভ করে পাকা বাড়ি পুরোপুরি ফেটে যায়। পরবর্তী সময় সেই খবর পেয়ে ভোর 4টা নাগাদ মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিষ্ক্রিয় গ্রেনেড বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে। আর এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে ছুটে আসে সিপাহীজলা জেলা পুলিশ সুপার, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, এলাকার বিধায়িকা সহ শাসক দলীয় একাংশ নেতৃত্বরা। সকলের একটাই বক্তব্য, কি করে এই ঘটনা সম্ভব। তবে দীর্ঘদিন যাবৎ রাজুদেবের উপর আক্রমণের জন্য একটি চক্র সেখানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল বলে জানা যায়। কারণ রাজুদেব দীর্ঘদিন যাবৎ ওই জায়গায় বিভিন্ন ব্যবসা চালিয়ে আসছে। তাকে দুর্বল করার লক্ষ্যে একটা দুষ্ট চক্র তার পেছন ধাওয়া করে রেখেছিল। এদিকে জানা যায় ওই এলাকার মধ্যে 3টি বাঙালি পরিবার রয়েছে আর অন্যরা মুসলিম সম্প্রদায়ের। তাদের অভিযোগ, একাংশ দুষ্ট চক্র কিছু মুসলিম সম্প্রদায়ের যুবককে হাত করে সেই সব ঘটনা সংগঠিত করতে পারে। এদিকে জানা যায় দীর্ঘদিন যাবৎ রাজুদেব ওই এলাকার মুসলিম সম্প্রদায়ের জনগণের সাথে তাদের ভালো সম্পর্ক রয়েছে, একসাথে উঠা বসা করেছে কিংবা সব কাজ সম্পন্ন করেছে। এমনকি কিছু হলেই রাজুদেবের পাশে দাঁড়ায় ওই এলাকার সংখ্যালঘু পরিবারগুলি। কিন্তু কি করে এই ঘটনা সংগঠিত করা হলো তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যে এত বড় ঘটনা ঘটেছে তা কিন্তু এক প্রকার পরিষ্কার। তবে তদন্ত চালাচ্ছে জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকেরা। এদিক এলাকার বিধায়িকা অন্তরা দেব সরকার বলেন, যারা এই কাজ সংগঠিত করেছে অত্যন্ত নিন্দনীয়। তবে যেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনা করা হয়েছে আমরা এখনও পরিষ্কার না হলেও এতটুকু বলতে পারি, যাতে কোনো শান্তি সম্প্রীতি নষ্ট না হয় এলাকায়, সেদিকে সকলের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি। আরও বলেন, এলাকার পরিবেশ নষ্ট করার জন্য একটা চক্র এসব প্রয়াস চালিয়ে আসছে, তাদেরকে দমন করতে হবে। পাশাপাশি তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি রাখেন প্রশাসন নিকট। এদিন এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকার মধ্যে যাতে শান্তি সম্প্রীতি নষ্ট না হয় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ইতিমধ্যে। গত রাত্রে 4টার দিকে রাজু আমার কাছে ফোন দিছে, ফোন দিয়ে গেছে আমার বাড়িতে বুম দিছে, একটু দেখে যাও তাড়াতাড়ি। আমি আইলাম সকালে 6টার দিকে, আয়া দেখলাম খুব মানে ক্রিটিক্যাল অবস্থা বাড়িটার মধ্যে, গাড়ি গুড়ি সব মোটামুটি অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে আমি আইলাম, আয়া দেখলাম, তারপরে জিঙাইলাম থানা আইসিনি, হয় থানা আইসে, থানা এসে বুমটুম উদ্ধার করে নিয়েছে। আমার একটাই দাবি থাকবো, এর সুষ্ঠু তদন্ত বিচার করানোর। আপনার এলাকায় বিশেষ হিসাবে কি ধারণা থাকতে পারে, এটার মধ্যে কি জড়িত থাকতে পারে? এমনি তো কিছু কইতে পারতাম না, এমনি তো তারা 3 ফ্যামিলি আছে যেহেতু, আর সবাই তো অন্যরকম অন্য লোক আছে। তারা কি লেগে এরকমটা করলো বা কে বা কারা করলো এটা আমি কইতে পারতাম না। এটা প্রশাসনের নিকট আমি দাবি রাখবো, সুষ্ঠু তদন্ত করে মানে দোষীদেরকে সাব্যস্ত করে। এর আগে এমন ঘটনা হয়েছে কোনো সময়? না, এর আগে কোনো সময় হয়নি। গত রবিবারে হায়দ্রাবাদ গেছি ডাক্তার যেতাম, কালকে রাত্রে এসি। কালকে রাত্রে 3:25 থেকে 30-এর মধ্যে একটা শব্দ হয়েছে আমার ঘরে রাত্রেবেলা। এমন শব্দ আমরা 5 কিলোমিটার এগিয়ে হয়েছিল। পরে দিয়ে ঘরের ভিতরে ধোয়া ঢুকতে আছে, পরে বাজির গন্ধ পাইছি, এরপরে বাইরে এলাম, বাইরে দেখি পুরা চারিদিকে সিটা বিটা লন্ডমন্ড হয়ে গেছে। ঘরের যত ছবি টবি আছে সব কিছু ভাঙ্গা চোরা, ঘরের অবস্থা খুব খারাপ। গাড়ি আছে, গাড়ি দিয়ে পড়ছে, গাড়ি গ্লাস মাছ গেছে, গরুর ঘরে দরজা মরজা সব কিছু শেষ। হ্যাঁ, এটা মার্ডার করানোর লেগে চাইছিল আর কি, মার্ডার করানোর লেগে চাইছিল। এটা পরিকল্পনা চলতেছে অনেক দিন ধরে, আজকে 15-20 দিন ধরে আমার মারণের লেগে অনেক চেষ্টা করতেছে। কি উদ্দেশ্য দিয়ে মারার চেষ্টা করতেছে আপনাকে? উদ্দেশ্য এটা শত্রুতমি থেকে প্লাস, যেন আমরা 3 ফ্যামিলি আছি, আগে 8-10টা ফ্যামিলি আসলো একদিন রাত্রে ডাকাতির পরে, যেমন ফ্যামিলি